আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন ফ্রাই করেছি। তো এটা কিন্তু আসলে চিকেন ফ্রাই না, এটা আমি করেছি মাছ দিয়ে, এবং খুবই সহজলভ্য একটা মাছ, লইট্টা মাছ দিয়ে তৈরি করেছি। তো দেখুন একদম চিকেনের লেগ পিসের মতো লাগতেছে। না কেউ না খাওয়া পর্যন্ত কিন্তু বুঝবে না এটা যে মাছ দিয়ে তৈরি। তো চলুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে আমি একটু মশলার মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি রসুন বাটা, জিরা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ, এগুলো নিয়েছি। এখানে চাইলে চিকেন ফ্রাইয়ের যে মশলাটা ওটাও দেওয়া যেতে পারে। তো আমার হাতের কাছে যা মশলা ছিল তাই নিয়েছি। আর এখানে একটু লেবুর রস নিয়ে নিচ্ছি। তো এগুলোকে হাত দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। তো একদম ঝটপট বানানো যায়, বানানো ইজি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যে কোনো তেল দিলেই হবে। তো এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। তো এই মশলাগুলোই দিব আমি এখানে। আর এখানে আমি কেটে রাখা লইট্টা মাছ নিয়ে নিচ্ছি। আমি একটু মিডিয়াম সাইজ করেই কেটেছি। তো দেখুন এখন এই মশলার সাথে মাছটা আমি খুব ভালো করে মেখে তারপর রেখে দিব। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি ময়দা দিয়ে একটা ব্যাটার আর কিছু লেয়ার তৈরি করে নিয়েছি। দুর্ভাগ্যবশত আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো ময়দার লেয়ারগুলো আর হচ্ছে ডো। তো ময়দার ডোয়ের মধ্যে আমি ভালো করে মাছটাকে ডুবিয়ে নিব। আমি মাছটা বেশ 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলে মাছটা বেশি ভালো লাগে, ভেতরে মশলাগুলো ভালোভাবে যায়। তো এখন ময়দার লেয়ারের মধ্যে আমি ভালো করে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এটা হচ্ছে মাছের লেজের অংশ। এটা কিন্তু দেখতে অনেকটা চিকেনের লেগ পিসের মতো লাগতেছে দেখুন। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভেজে নিব। তেলটা অল্প গরম হয়েছে, আরও বেশি গরম হওয়া উচিত ছিল। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন, চিকেন না, মাছ, এটা একটা ফিশ ফ্রাই। তো মাছগুলো দিলাম। এখন হচ্ছে নেড়ে ছেড়ে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ লইট্টা মাছের ভিতরে অনেক বেশি নরম থাকে, এটা অনেকটা সময় নিয়ে ভাজতে হয়। আর এটা দেখুন একদম মনে হচ্ছে মুরগির লেগ পিস, এত বেশি লোভনীয় হয়। আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না কিন্তু। আজকে আমার রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।